নমস্কার, আমি কৌশিক রায়। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 3 বছর 3টি রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। দুনিয়ায় একচেটিয়া এই 3 রাশি রাজত্ব করতে চলেছে। কোন এই সৌভাগ্য 3 রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, 12টি রাশির মধ্যে স্পেসিফিক 3টি রাশির কথা আমি বলবো, যে 3টি রাশি আগামী 3 বছর 27, 28, 29 এই 3টা বছর 3 রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। দেখুন, প্রথমে আমি বলি, আপনারা যারা ভিডিও দেখছেন, আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক যারা রয়েছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে অনুরোধ করছি যে সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না। আপনারা যতদিন হোয়াটসঅ্যাপ করবেন, চটজলদি আমার ব্যাক অফিস থেকে আপনাদেরকে রিপ্লাইগুলো জানিয়ে দেওয়া হবে যে আমার সাথে আপনারা কিভাবে কন্ট্যাক্ট করবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণরূপে অনলাইনে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। দেখুন, আলোচনা শুরু করি। 3টা বছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, 2027, 2028, 2029। 3টি রাশির ক্ষেত্রে মহা সুযোগ আসতে চলেছে। প্রথম আমি একটা কথা আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানাই। যারা ভিডিও দেখছেন, ঋণের উপর ঋণে আপনারা পড়ে রয়েছেন, অর্থাৎ আপনারা প্রচুর ঋণ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, বা আপনারা বুঝতে পারছেন যে দেয়ালে পিঠ ঠেকার মুহূর্তে চলে এসছে। আগে থেকে আপনারা সঠিকভাবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন। সেখানে সঠিকভাবে গ্রহগত দিকগুলো আপনারা বিচার বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। জন্মকুণ্ডলিতে, আমি আবারও বলছি, জন্মকুণ্ডলিতে আগে দেখিয়ে নিন যে আপনার যে নবগ্রহের যে স্থিতি সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ রয়েছে কি। যদি নবগ্রহের স্থিতি যদি আপনার ক্ষেত্রে অশুভ থাকে, বা আপনার যদি অশুভ মহাদশা চলে, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো বাড়বে। বারবার বলি, সময় কিন্তু একই রকম কারো যায় না, অর্থাৎ পরিবর্তনশীল হচ্ছে জগতের নিয়ম। তো পরিবর্তন তো ঘটবেই। এবং আপনারা যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, বিবাহ জায়গা নিয়ে, বা বিয়ের ক্ষেত্রে ডিভোর্সের জায়গা হয়ে যাচ্ছে, বা বৈবাহিক জীবনের সমস্যা, বা আপনার সন্তানের জায়গা নিয়ে সমস্যা থাকছে, বা আপনার কর্মক্ষেত্রে প্রমোশন আটকে যাচ্ছে, বা ট্রান্সফার হচ্ছে না, বা আপনি জব স্যাটিসফ্যাকশান হচ্ছে না, এই জায়গাগুলোকে যারা রেকটিফিকেশান করতে চাইছেন, বা বাস্তুক্ষেত্রের যে সমস্যাগুলো রয়েছে, বাস্তুদোষ কাটাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ আপনারা করুন। কোন কোন 3 রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে? দেখুন, প্রথম আমি রাশির নাম বলবো, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে 2027 থেকে। 2027-এ আপনাদের শনি ঢাইয়া সমাপ্ত হচ্ছে। শনি আপনার ভাগ্যভাবে এবং বৃহস্পতি আপনার কর্মভাবে অবস্থান করবে, একাদশভাবে অবস্থান করবে, আপনার ভাগ্যভাবে অবস্থান করবে। অর্থাৎ 27-এ আপনার ভাগ্যভাব, 28-এ আপনার কর্মভাব, এবং 29-এ আপনার একাদশভাবে বৃহস্পতির অবস্থান, এবং রাহু আপনার ঠিক সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে অবস্থান করতে চলেছে 2027। তো এই সময়টা আপনাদের কেমন যাবে?
প্রথম আমি সিংহ রাশির ক্ষেত্রে যারা এতদিন যে সমস্যাগুলো ফেস করছিলেন, হয়তো পরিবারের মধ্যে একটা মত পার্থক্য হচ্ছিল, বা আপনার ভাই বা বোনদের সাথে কিছু সমস্যা চলছিল, সেই সমস্যা আপনাদের কাটবে। ঋণ পরিশোধ আপনাদের হতে চলেছে। যারা মামলা মকদ্দমাতে আপনারা ফেসেছিলেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। আপনাদের লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের শুভ, এবং যারা আনম্যারিড রয়েছেন সিংহ রাশি, এই সময়টা আপনাদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহ হবে, এবং বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন, বা আপনি হয়তো চাকরি ছেড়ে নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন, বা যারা নিয়ারেস্ট জায়গাতে ট্রান্সফার চাইছেন, এই সময়টাতে আপনাদের ট্রান্সফার হতে চলেছে। ইনকাম গেন আপনাদের করবে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। মান সম্মান প্রতিষ্ঠা লাভ হবে, এবং ফরেন থেকে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে। বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি সিংহ রাশি মানুষ, এই সময় ফরেন থেকে লাভ, সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা। যারা কনসেপ্ট নিতে চাইছেন, এই সময়টা আপনাদের সন্তান প্রাপ্তি এবং ভাগ্য আপনাদের সাথ দেবে। আমি বারবার বলি, লাখ যদি আপনাদের সাথ দেয় না, আপনার যে কোনো সমস্যা আপনাদের দূর কিন্তু হবে। খুব দায়িত্ব নিয়ে বললাম, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্য আপনাদের সাথ দেবে। আপনাদের ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, এবং যে স্ট্রাগলগুলো চলছিল, সেই স্ট্রাগলগুলো আপনাদের সমাপ্ত হবে। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আগামী 3 বছর আপনাদের আসতে চলে সিংহ রাশি। আপনারা লিখে রাখুন, এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কিছু শুভ ঘটনা আপনার সাথে ঘটবে। নতুন গৃহ নির্মাণ, কোনো বাহন ক্রয়, বা বিজনেস ক্ষেত্রে বড় ধরনের উন্নতির জায়গাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে সিংহ রাশি। দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির 7.5 শেষ। আপনাদের যে সমস্যাগুলো এতদিন ফেস করছিলেন, হয়তো আপনি টিচিং লাইনে রয়েছেন, সেখানে আপনার কিছু সমস্যা হচ্ছিল, বা আপনি সেলফ প্রফেশন করছেন, সেখানে আপনার সমস্যা হচ্ছিল, আপনার সমস্যাগুলো কাটবে। আমি আবারও বলবো, কুম্ভ রাশি একচেটিয়া রাজত্ব আপনারা করতে চলেছেন। আপনাদের যারা অনলাইন কাজ, ট্রাভেল ট্যুরিজম, পাবলিক ডিলিং কাজ, এই সকল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে কুম্ভ রাশি, আগামী 3 বছর আপনার জন্য কিন্তু গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে। বিবাহ আপনাদের সুনিশ্চিত হতে চলেছে। আপনাদের এই সময় ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে চলেছে। নতুন কর্ম, বা আপনাদের এই সময় যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন, হয়তো আপনি ভালো জব পাচ্ছিলেন না, এই সময়টা আপনারা বেটার জব অপরচুনিটিগুলো আপনারা পাবেন। কোনো সম্পত্তি ক্রয় বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্টের জন্য আপনাদের অত্যন্ত এটা শুভ সময়। আপনাদের আর্থিক স্থিতি এই সময়ে মজবুত করবে, সম্মান আপনাদের বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় চেঞ্জ দিতে চলেছে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বড় কোনো পরিবর্তন আপনাদের হতে কিন্তু চলেছে কুম্ভ রাশি। রাহু সরে যাচ্ছে, বিদেশ থেকে লাভ দিবে, বা যারা ফরেন যেতে চাইছেন, এই সময় ফরেনের জায়গাটা ভালো দিবে। বিদেশে গিয়ে সেটেল আপনি হতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। লং ট্রাভেল, শর্ট ট্রাভেল আপনাদের করাবে। একচেটিয়া রাজত্ব, আপনার কোনো বিজনেসের জায়গায় যে সমস্যা চলছিল, বৈবাহিক জীবনের জায়গায় যে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের ধীরে ধীরে কিন্তু কাটবে। পদোন্নতি আপনাদের হবে, পদপ্রতিষ্ঠা আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি, আপনারা একটু ডায়েরিতে নোট করে নিন, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জন্য কিন্তু মিরাকেল ঘটতে চলেছে। এই যে এই ঢাইয়া কাটিয়ে উঠে আপনাদের এই সময় বিশেষ করে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সে সমস্যা আপনাদের কাটবে। আপনাদের এই সময় বিশেষ করে ভাগ্য আপনাদের সাথ দেবে। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট,
দৈব কৃপা আপনারা পেতে চলেছেন। পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ধর্মীয় যাত্রা, নতুন কর্মযোগ, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন খুব ভালো আপনাদের দেবে। আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদেরকে বিদেশ থেকেও কিন্তু সফলতা এই সময় কিন্তু দিতে কিন্তু চলেছে। সন্তান ক্ষেত্র ভালো, উচ্চ শিক্ষা আপনাদের এই সময় কিন্তু হতে চলে। উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট সময় আপনাদের বলবো। এবং বিবাহ ক্ষেত্রে যারা বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হচ্ছিলেন সেই সম্মুখীন আপনাদের কাটবে। ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, সুনাম অর্জন হবে। যারা পেট্রোল, কেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাস বা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বেটার রেজাল্ট পাবেন। এবং আপনাদের এর পাশাপাশি কোনো বড় ধরনের গুড নিউজ আপনাদের আসবে। এবং পাশাপাশি আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ দেখা যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন দীর্ঘদিন, হয়তো আপনার মেডিসিনের জায়গা আপনার বৃদ্ধি হচ্ছিল, স্বাস্থ্যক্ষেত্র কিন্তু অনেকটা বেটার হবে, সুনাম অর্জন হবে। রাজনীতির ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, বিজনেসে বড় ধরনের লাভ, বিশ্বে নাম আপনার আসতে চলেছে। এই ছিল 3টি রাশি 3 বছর গোল্ডেন টাইম বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।